নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময়, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়, অক্ষয় তৃতীয়ার দিন কী কিনবেন আর কী কিনবেন না, এদিন সোনা কিনতে না পারলে অল্প টাকায় কোন জিনিসটি কিনলে লক্ষ্মী লাভ হবে এবং এদিন কোন কোন কাজ করা শুভ আর কোন কোন কাজগুলি করা নিষেধ। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয়। কিন্তু কেন এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ? কেন প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়? এ বিষয়ে নানা পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যেমন বিষ্ণুর অবতার পরশুরাম এই দিন আবির্ভূত হয়েছিলেন। এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে গণেশ মহাভারত লিখতে শুরু করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়েছিল। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তাঁর থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তাঁর সব দুঃখ মোচন করেছিলেন। এই দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাঁকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে পুরীধামে রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে দীর্ঘ 6 মাস পর চারধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় যে 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। এখন বলবো 2025 সাল বা 1432 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সাল বা 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হবে 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার। তৃতীয়া তিথি শুরু হবে 29শে এপ্রিল 2025, 15ই বৈশাখ 1432 মঙ্গলবার রাত্রি 8টা 24 মিনিট থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6টা 11 মিনিটে। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময় হবে 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 3টে 28 মিনিটের মধ্যে। 2025 সাল বা 1432 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 30শে এপ্রিল 2025, 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 12 মিনিটের মধ্যে। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বছরের অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে আলাদা করে কোনো শুভ সময় নির্দিষ্ট করা হয় না, কারণ এই দিনের মাহাত্ম্য এতটাই যে সময় না দেখেই বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ এদিন করা যায়। পাশাপাশি কেনাকাটা করার জন্য এই দিনটিকে খুব শুভ বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনে সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসগুলি দীর্ঘকাল স্থায়ী হয়, শুভ ফল দেয় এবং সেগুলি বৃদ্ধি পায় ও তার ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু শুধুমাত্র সোনাই নয়, এই বিশেষ দিনে আরও কিছু জিনিস কিনলেও ঘরে আসে সৌভাগ্য। অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপোর গয়না এবং মুদ্রা, রূপোর বাসন বা পিতলের বাসন কেনা খুবই শুভ। এছাড়াও মাটির পাত্র কেনাও শুভ বলে মনে করা হয়। এদিন শ্রীযন্ত্র কেনা বা প্রতিষ্ঠা করা খুব শুভ। এছাড়াও বাড়ি, দোকান, জমি, যানবাহন, আসবাবপত্র ইত্যাদিও কেনা খুব শুভ। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যদি সোনা কিনতে না পারেন তাহলে সামান্য হলেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই জিনিসটি অবশ্যই কিনে আনুন। এই জিনিসটি দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ নিয়ে আসে জীবনে, এমনটাই বিশ্বাস। তাই সোনা কিনতে না পারলেও
এই সামান্য জিনিসটি অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিনলে অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন তাহলে অল্প যব কিনে আনুন। শাস্ত্র ও পুরাণ মতে যব কেনা সোনা কেনার মতোই শুভ। এরপর এই যব ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির আলমারি বা টাকা রাখার জায়গায় রাখুন। অক্ষয় তৃতীয়া দিন এই কাজ করলে ঘরের ধনসম্পদ দিন দিন বৃদ্ধি পাবে। এখন বলবো অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি একেবারেই কিনবেন না। অক্ষয় তৃতীয়ার দিন অ্যালুমিনিয়াম, ইস্পাত বা প্লাস্টিকের পাত্র, কোনো ধারালো জিনিস, কালো কাপড় এবং কালো জিনিস একেবারেই কিনবেন না, কারণ এগুলি দুর্ভাগ্য নিয়ে আসে। এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করা শুভ এবং কোন কাজগুলি করা নিষেধ। অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা এবং সত্যনারায়ণ পূজা করা খুব শুভ বলে মনে করা হয়। এছাড়াও এদিন তুলসী গাছে জল দেওয়া, তুলসী পূজা করা, ভগবান শিবের মন্ত্র জপ করা এবং গীতা পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করা নিষেধ সেটি এখন বলবো। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িঘর, বিশেষ করে বাড়ির প্রধান দরজা একেবারেই নোংরা রাখবেন না। এদিন জুয়া খেলা, কারো সাথে মিথ্যা কথা বলা বা প্রতারণা করা, আমিষ জাতীয় ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।